তুমি চা খাবে তো গো? লাল চা খাবে না দুধ চা খাবে? আমি লাল চা খাবো। সকালবেলা থেকে দুবার তিনবার করে শুধু চা খাওয়া। এলাচ দেবো নাকি? কখন যাবে তুমি হসপিটালে? হ্যাঁ হ্যাঁ, কটা? কিছুক্ষণ পরে। আর রান্না কি হবে? হ্যাঁ, রান্না কি হবে? ভাবো রান্না কি হবে। বেলা হয়ে যাচ্ছে, বৃষ্টিটা মানে সবে কমলো। বৃষ্টি পড়ছে? আর বৃষ্টি না, কি দিলে তেজপাতা দিতে একটু। হ্যাঁ, তেজপাতা পাড়াই হয়নি, তেজপাতা নেই। তেজপাতা গুলো বৃষ্টির জন্য তো ভাবছি কবে থেকে একটু ভাঙবো, কটা ভাঙাই হচ্ছে। তেজপাতা গুলো এখন ম্যাচার হয়নি তো। ও নামিয়ে রেখে দিলে একটু শুকিয়ে যাবে, তো দেওয়া যাবে না তাহলে? ও তোমার ভিজা গাছ, ভিজা সারাক্ষণই তো বৃষ্টি পড়ছে, তা নামাবো কি, ভাঙবো কি করে ডালগুলো? বিস্কুট নেবে না? বাইরে থেকে প্লেট নিয়ে আসো তো, ওই প্লেটগুলো একটা দাও তো ওখান থেকে, বাইরে এর মধ্যে আছে। কালকেকার দুধটাও গরম করা হয়নি। কালকের দুধটা গরম করে নেবে, নাহলে নষ্ট হয়ে যাবে। রাতেরবেলা একবার গরম করেছিলাম। এই গ্যাসটা কি এনেছো যে, দেখো কেমন। আরে ওটা একটু বন্ধ রাখো, ওই পাইপের জন্য। পাইপটা লিক আছে ওখানে। পাইপ লিক না, ওই হাওয়াটা চলে আসছে। হ্যাঁ এবার দাও। কই, এটাতে হয় না তো, এটাতেই হয় শুধু। চা, এই বিস্কুট, দুধটা গরম হোক, চাটা যত করে আমরা খেয়ে নিই। মুখে মুখে মারবো? আরে তুমি গালে মেললে না, তুমি মুখে বলেছিলে। ও আচ্ছা, মুখে বলেছিলাম না, মুখের মধ্যে মারি। কাপড় সব মেলে নিলি? নমস্কার বন্ধুরা, অনিতা ফ্যামিলি ব্লগসের আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে সকালবেলায় উঠে কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে যাচ্ছি এই যে পুজো দিতে। আর মেয়েকে বললাম কাপড়গুলো মেলে দিতে, দেখেন সুন্দর করে মেলে দিচ্ছে। আর বৃষ্টি আসছে, যে ভেতরের দিকেই দিতে পারতিস। পড়ছে বৃষ্টি, পড়ছে না এখনো মনে হয়, বৃষ্টি আসলে উঠে যাবে। কিন্তু অন্ধকার হয়ে গেছে, একদম মেঘলা হয়ে গেছে, অন্ধকার। এই আসলো কি বৃষ্টি আসলো। আর চারিদিকে তো দেখতেই পাচ্ছেন যে শিলিগুড়িতে কিভাবে বৃষ্টি পড়ছে, চারিদিকে জল জমে গেছে, দেখেছিস? কালকে বৃষ্টিটা পড়েছে, পুরো মাঠে জল জমে গেছে। শিলিগুড়িতে এই হাঁটু পর্যন্ত জল, বাইকের চাকা ডুবে যাচ্ছে, দেখলে? হ্যাঁ। এই যে এবারে পুজো টুজো দিব, দিয়ে তারপরে টিফিন আর রান্না বান্না। এদের যখন স্কুল থাকে না, তখন আমার সকালবেলাতেই মানে অর্ধেক রান্না, মানে 11টার মধ্যে রান্না হয়ে যায় না, তাই না বল? অর্ধেক রান্না আমার হয়ে যায়। আর তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে তারপর টিফিন করি। আর এই যে
পুজোর বাসন নিয়েছি, ধুবো এখন। বাসনগুলো এখানে রেখেছি, এগুলোকে ধুয়ে নেবো, নিয়ে তারপরে হচ্ছে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। এ তো মনে হয় পড়তে যাবি, তুই পড়তে যাবি না? আজকে দেখেন উল্টো গেঞ্জি পরেছে, আমাকে বলছিল গেঞ্জি পরাও, তো আমি তুই নিজে নিজে পরে দেখি, আমি বড় হয়ে গেছিস তো, নিজে নিজে গেঞ্জিটা পর, উল্টো গেঞ্জি পরেছে। আর বলছি তো বলছে না সোজা করবো না, এরকমই পরে থাকবো, আমাকে এরকমই ভালো লাগছে। আর এই অবস্থায় বাইরে বেরোচ্ছে, আর এইভাবে ও বাইরে চলে যাচ্ছে, এত বদমাস। যাই হোক বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি ফিরে আসছি। আমি এখানে ম্যাগি বানাচ্ছি, আর মায়ের ওখানে পুজো দেওয়া শেষ, পুজো চাওয়া শেষ না? হ্যাঁ, এই যে জল দেবো একটু তুলসী তলায়। আর ভাইকে লিখতে দিয়ে আসলাম, দেখি কতদূর হলো, দেখি কতদূর হলো, দেখি দেখি দাদা 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 হয়তো নি এখনো তোর পড়া রে। কখন হোমওয়ার্ক করবি, কখন খাবি, স্নান করবি, তারপর ঘুমাবি? একটু মাথাটা উঠা দেখি, না এখনো 3টে পড়া বাকি আছে। আমি ও খেয়ে দিয়ে টিফিন করে এবার হয়তো আমি স্নান করতে যাবো, তারপরে আমাদেরকে হ্যাঁ একটু গান করে শোনা। চিরুনি দেখা চিরুনি ছাড়াই কর না তুই, ওই লাঠিটা তুই এমনি কর না গান। লাঠি আমাকে তোমাকে দিবি তুই খাসনি ম্যাগি? তো আমি তো রাত্রেবেলায় খেয়েছিলাম। ঠিক আছে দিয়ে দেবো। তুই দুবার খেলি বলবি তোকে সব হোমওয়ার্কগুলো করতে হবে তারপরে। না ম্যাগি খাবো, ম্যাগি খাবো, মাকে দেখা মাকে দেখা। সকালে দুধ বিস্কুট খেয়েছে, আর ম্যাগি খেতে হবে না। আবার কালকেরও ম্যাগি খেয়েছো রাত্রেবেলায়। দেখে নাও যারা রেগুলার আমার ব্লগ দেখছেন, আর সব থেকে বড় কথা, আমার ভিউ প্রথম যখন আমি ভিডিও পোস্ট করেছিলাম খুব ভালো, মানে মোটামুটি ভালোই আসছিল, 100-200, মানে ফার্স্ট ব্লগে আমার 100-200 ভিউ আসছিল, এটাই আমার কাছে অনেক, তাই না? হুম কিন্তু এখন আমার ভিডিওতে একদম ভিউ আসছে না। এখন লাস্ট ভিডিওটাতে মনে হচ্ছে তো 6টা ভিউ হয়েছে। আর ভিডিওতে যদি ভিউ না হয় ব্লগ করতেও ইচ্ছা করে না। তো একটু আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। পনিরের তরকারি বসিয়ে দিয়েছি, পনিরগুলো একটু ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে। প্যাকেটের পনিরগুলো একটু ভালো না। আর এই আলু ভাজা করেছি। হসপিটাল ডাক্তার দেখিয়ে এসেছে, দেখি জিজ্ঞাসা করি কি বললো না বললো। কি বললো গো তোমাকে ডাক্তার? কি বললো ডাক্তার? কি বলেছে ডাক্তার? কিছু টেস্ট দিল ব্লাডের, আর কি? ইউরিন টেস্ট দিল, কিছু ওষুধ দিল, দুটো ইঞ্জেকশন দিয়েছে কোমরে। দুটো ইঞ্জেকশন দিয়েছে কেন? ব্যথার দিয়েছে, দুটোই ব্যথার দিয়েছে। কোমরে ব্যথা করছে, এই হাতে ব্যথার জন্য? হ্যাঁ। দেখলো ওগুলো কয়েকটা রিপোর্ট দিয়েছে, টেস্ট করতে হবে। কবে? কালকে টেস্ট করবে? কালকে করাবো, কালকে 8টার দিকে যাবো ডিউটি। টেস্ট করিয়ে? হ্যাঁ, ব্লাড আছে, সকালে আছে, 2 ঘন্টা পর আছে খাওয়ার। ওই ওষুধ দেখো কত ওষুধ দিয়েছে। আমি পনিরটা ভাজা বসিয়েছি, পনিরটা নাড়িয়ে একটু। হসপিটালে ডাক্তারের কাছে যেতেই ভয় লাগে, এই রিপোর্ট ওই রিপোর্ট, তারপরে নানা রকমের ওষুধ। আর হসপিটাল ডাক্তার ছাড়া তো আজকাল চলাও যায় না। সব চলে যাবে, কিন্তু ডাক্তার হসপিটাল ছাড়া মানুষ আজকাল চলতে পারে না। এই ওষুধগুলো দিয়েছে? হ্যাঁ, অনেকগুলো ওষুধ দিয়েছে। রিপোর্টটা কালকে করিয়ে নেবে। আজকের চা খাওয়া হয়নি সন্ধ্যে থেকে, মানে চা পাতা ছিল না, চা খাওয়াইনি। এই দেখ ফড়িংটা এখানে চলে এসেছে, ওই দেখ একটা এত বড় ফড়িং সন্ধ্যেবেলা থেকে ঘরের মধ্যে ঘুরছে। এখন এখানে, এতক্ষণ বিছানায় ওখানে ছিলাম, ওখানে ছিল, এখন এই দিকে চলে এসেছে উড়ে উড়ে। আজকে সন্ধ্যেবেলা থেকে চা খাইনি, চা পাতা ছিল না, এখন চা পাতা আনা হলো, এখন চা করবো একটু। আর হচ্ছে এখন ডিম টোস্ট করে দেবো, দুই ভাই বোন খাবে, আর একটু চা খাবো, চা বিস্কুট খাবো। সকাল সন্ধ্যেবেলা একটু চা না খেলে ভালো লাগে না, খাই তো লাল চা, তাও যদি না হয় ভালো লাগে না। তো ওই জন্য একটু এখন চা করবো, চা করে বিস্কুট খাবো।
তারপরে রান্না বান্না। এই যে দোকান থেকে সব চা পাতা, পাউরুটি, বিস্কুট আর কী সব আনা হয়েছে। অনেক কিছু ছিল না জিনিস, সেগুলোই আনা হয়েছে। দেখলে বাজার কি কি এসেছে ওইগুলোই। এখানে দুটো ডিম থেকে গেছে, এই যে ডিম দিয়ে ডিম টোস্ট করে দেবো। ডিম আনা হয়েছে আর এখানেও আগেকার দুটো ডিম আছে, এই ডিম মিলিয়ে ডিম টোস্ট করে দেবো ওদেরকে। কাগজের মোড় ওটা কিরে দেখি। ফ্রুটি লুকিয়ে এনেছে বাবা। কেন? ভাইটা দেখতে পাই, নাহলে ভাই ঠান্ডা পুরো একদম, পুরো ঠান্ডা। কাগজের মধ্যে মুড়ে দিয়েছে। একটু ব্রেড একটু তেল দিয়ে ভেজে দাও না। তেল দিয়ে? হ্যাঁ, তেল দিয়ে ভালো ব্রেড, লাগছে। সত্যি তেল দিয়ে বন্ধুরা, তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ব্রেড শুধু ভেজে খেতে খুব ভালো লাগে। আমি তো প্রথমে খেতে আমি- চাইতাম না। আমি একদিন ওকে ভেজে দিয়েছি, ও একদম ব্রেড আনলেই আমাকে তেল দিয়ে ব্রেড ভেজে দাও। আমরা আগে খেতাম মাছের তেল দিয়ে, একদম টাটকা মাছেরই তেল দিয়ে ব্রেড ভেজে খেতাম, দারুণ ভালো লাগে। আপনারা একদিন খেয়ে দেখবেন, আর কারা কারা খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন। না ভেজে দাও। ভাবলাম একটু ডিম টোস্ট করে দেবো, এখন বলছে যে তেল দিয়ে ব্রেড ভেজে দাও। তা দেখি কিছুটা তেল দিয়ে ভেজে দেবো, কিছুটা ডিম টোস্ট করব। ডিম টোস্টও হয়ে গেছে, তেল দিয়ে পাউরুটি ভাজাও হয়ে গেছে, আর খাওয়াও হয়ে গেছে অর্ধেক। আর এই দুটোই আছে এখন তেল দিয়ে। একটু চা করে নেবো এবারে। সন্ধেবেলায় টিফিন করার সব পরে পরেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নায় আজকে করলাম ডাল, পেঁপে দিয়ে ডাল, আলু সিদ্ধ, ভাত আর ডিমের অমলেট। এই আলু সিদ্ধটা পেঁয়াজ রসুন ভেজে আর মাখবো, খুব ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে এরকমভাবে আলু মাখা খেতে? এখানে ভেবেছিলাম যখন ভিডিও করছিলাম কথাগুলো বলছিলাম রাখবো, কিন্তু আমার ছেলে টিভিটা চালিয়ে বসে আছে। বলছি বন্ধ কর, কিছুতেই বন্ধ করে না, শেষে আমাকে ওভার ভয়েস দিতে হলো। তো টাটা বন্ধুরা, আজকের মতন এখানেই, গুড নাইট।